পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশের দাবিতে দীর্ঘদিন সংগ্রাম করছেন মৃত হযরত আলী মণ্ডলের 11 সন্তান। এদের মধ্যে 8 বোন 3 ভাই। জবরদখলের আশঙ্কায় জমিতে বাউন্ডারি নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাধা দেন তারা। এই ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বাংনাহাটি বটতলার উত্তর পাশে। হযরত মণ্ডলের ভূত কামরুন মণ্ডল কমিশনারে আমান বেচ চালছে, ইন্টার বিডা বেচছে, শহরে বিডা বেচছে, বাতানে বাইয়ের বিডা বেচছে, ফুসের বিডা বেচছে, আমি স্কয়ার বেচছে, বইনে করে দিছে না। বইনে করে বলে তার বাবা হযরত মণ্ডল জন্ম দিছে না, আমার কাবিনও কেন বাসনা মণ্ডল পিতা হযরত মণ্ডল দিছে। এটার জন্য আমি আমার আল্লাহর কাছে আগে বিচার চাই, করে তুমি গোটাই বিচার চাই, আমার সাহায্য করো। আমার জমি আইছে ইয়া নিতাছে গা বাউন্ডারি করে। আমি কইছি নাম হইছে নেতৃত্ব দিতাছে আওয়াল 1 নম্বরে আজাদ। আমি বাদী হইছি আজাদের বিরুদ্ধে, আমি মামলা দিছি আজাদের বিরুদ্ধে। আমি এটার সারে বিশ্বের সাহায্য চাই, বিশ্বে পেপার দাও সাহায্য করো, আমার জায়গা নিতাছে গা। সঠিক জমি জহন সঠিক জমি যদি আমার থাহে তে দিবা, আর যদি না থাকে আঙ্গরে কইবা বোন তুঙ্গরে অন্য দাগে দেয়া দেন, তোমরা এনো পাও না। আর প্রতি দাগে দাগে সম্পত্তি শুনুন। এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর কাছে ভুক্তভোগী পরিবার গেলে তিনি আশ্বাস দিয়েছেন যে এটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এখানে বাউন্ডারি নির্মাণ কাজ করা যাবে না। কিন্তু আজ গোপনে বাউন্ডারি কাজ যখন নির্মাণ শুরু হয় তাৎক্ষণিক এসে খবর পেয়ে ভুক্তভোগীরা বাধা দেয়। সরেজমিনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছে, ভুক্তভোগীরা কি বলছে আমরা তাদের কাছ থেকে জানবো। আমার মার লোকের আমার মার বয়স 90 বছর, এ পর্যন্ত 3 খালা মারা গেছে। 3 খালা বাপের দুজন ভাই এক তিল সম্পত্তি খাওয়া যেতে পারে নাই। কি অন্যায় করছে, বাপে জন্ম দিচ্ছে না, এইসব সন্তান বাপে জন্ম দিচ্ছে না, খালি পুতাইতেই পাইবো, পুতাইতেই পাইবো সম্পত্তি। এই মেয়েদের সম্পত্তি নাই। কিনছি রাস্তার টাকা দিয়ে 2 ভাই হাঁটতে আইবার, 2 ভাই হাঁটতে আইবার, রাস্তার টাকা দেয় না। এই বাড়িঘর সব একটু রাস্তার লাগাইছে, সব আয়া চা খায়া সব এটা করতেছে। এদেরকে নেতৃত্ব দিচ্ছে কে? ওই যে হাবিব আওয়াজ হেরা। আমি আল্লাহ পাক জায়গা ফারাই আইছি, আমি মিশা হতে কইতাম না, আমার হুয়াজ বাতিল হতাম না। আমি খেত ভাই, আমরা বাহিলো ডাক্তার বোন, আমরা খেত এক রেতি নিছি না, একটা রেতি যে এখন নিছি না। কইছে বলটুকু ভাঙ্গা ওই ওয়াল ভাঙ্গা আমরা দিকে সাফাই দিছি, যে সীমা হইছে এই সীমা মতো আমরা করে দিছি। এখন তো হযরত মণ্ডলের ভাই ভাইস্তারা ওই বাইকনারা ওই আপনার ক্ষেতের উপরে চলে যাবে পারতেছে না, তারা মানে জোর করে বাউন্ডারি করে দিয়া আমাদের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমাদের রাস্তা লাগবো, নাহলে আমাদের চলার খুব অসুবিধা। এদিকে কমপক্ষে 150 ফ্যামিলি এদিকে বসবাস করে, তাদের চলাচলের মতো কোনো রাস্তা নাই। এদিকে বাউন্ডারি এটা হয়ে গেলে আর কোনো রাস্তা নাই, একটা রাস্তা অতিগতর প্রয়োজন। এই এদিকে কমপক্ষে 500 মানুষ এদিকে বসবাস করে, তাদের কোনো রাস্তা নেই। না আমাদের রাস্তা নেই, আমরা অনেক রাস্তা লাগি, আমরা এরমই হইছি যে না খায়া কোনো রাস্তা বন্ধ হয়ে গেছে, টেনশন রোগ হয়ে গেছে গা, অনেক কোনো খাওয়া খাদ্য বন্ধ হয়ে গেছে, রাস্তা নাই। আমরা কই যাবো, আমরা ফুলা ফান্ডা বাইরে থেকে বার হইয়া এই গাড়ি এই সেই করে আনিয়া দিলে আমরা একটু বাড়ির বইয়া হেরে হরি এখন আঙ্গর করে এরম অসহায় হয়েছি যে আমরা মরতে রাজি আছি। রাস্তার কোনো ব্যবস্থা আমরা হইতেছি না, আমরা কোনো কিছু কেন খাচ্ছি না। আঙ্গর ছেলে মেয়েরা গাড়ি ঘোড়া চালাইয়া বিলা চাল চাল আনি আমরা খাই, আমরা রাস্তার লেগে হনে বার হইতারি না। এই সামনের জমিটা হযরত আলী মণ্ডলের, আর হযরত আলী মণ্ডলের 6 ছেলে বিক্রি করে ফেলছে, অথচ তার 9 ছেলে এবং 8 মেয়ে। 8 মেয়েদের মধ্যে কয়েকজনের বাড়িও এই পাশে। এই 8 মেয়ের তার বাবার সম্পত্তির সামনে, অথচ তার শ্বশুর বাড়ির সম্পত্তিতে চলাফেরা করতে পারে না, বাবার সম্পত্তি সামনে রাইখা। এখন কি হবে? বাবা এই রাস্তা এই বাবার সম্পত্তি দিয়ে রাস্তা দিবে, অথচ বাবার সম্পত্তি দিয়েও রাস্তা আনতে পারে না। এরকম একটা অবস্থা। পিছনে এতগুলো পরিবার অটো রিক্সা চালায় খায়, অনেকেই এই অটো রিক্সাটা যে বাসায় নিয়ে যাবে এটা নিতে পারে না। এই সম্পত্তিতে আসছি, এই সম্পত্তিতে আগে বাধা দিছি, এখনো বাধা দিছি। এমপি সাহেবের গেছিলাম, আমার মায়ের সম্পত্তি, আমরা সম্পত্তি পাইতেছি না। আজকে এতদিন যাবত আমাদের সম্পত্তি দিয়ে দিচ্ছি করে দেয় নাই, তাহলে এখন সম্পত্তির মাঝে আজকে আমরা আসছি বাধা দেওয়ার জন্য, তারা দিয়ে অল করতে পারছি। এমপি সাহেবের কাছে এমপি সাহেব বলছে আজাদে যে তোমরা বসো, মঙ্গলবারে যেন এই সম্পত্তির যে সুরা একটা করার, এটা থানাত বৈশা বলার জন্য। তারপরে তারা মানে না,
আওয়ান মন্ডল, তারপরে ওই হুসা মন্ডল, তারা এরা করে আজাদ মালিক আজাদ, তারা এটা এ করে না জোরপূর্বক ভাবে তারা জমিটা দখল করে তারা করতেছে, ওই ওয়াল করতেছে। আমি বাধা দেওয়ার পরে আমার সাথে তারা উত্তপ্ত হয়ে গেছে, কেন হয়ে গেছে তা জানি না। আর পরে এমপি সাহেব বলার পরে তারা এটা মানতেছে না, কেন মানতেছে না তাদেরকে প্রশ্ন করা হোক। আর আপনারা এটা একটু আমার দেখেন, আমরা মার সম্পত্তি তারা এরা হচ্ছে খালার আষ্টবোনের সম্পত্তি এখন তুই পায় না, এদের এখন মরার বয়স, এরা কেন এখন আসবে সম্পত্তির উপরে, আমাদের কেন আসতে হবে, তারা কেন এই পদক্ষেপ কেন আরো আগে নিল না। এখন আপনাদের কাছে আমরা এটা দাবি, আমাদের সয় সম্পত্তি আমাদের বুঝাই দেন, কি করব না করব তাদেরকে আপনারা একটু আমার কি হেল্প করেন। 80 বছর হয়ে গেছে, এই সম্পদ একটা নুক্কার ফিট বাইনতে দিচ্ছে না, 100 জমিন আমার বাপের হয়ে গেছে, এটা বেচা কিনা তারা খা আর আঙ্গলকে জোরগা হবে বল দিয়া দিছি কইয়া পরে তারা দখল করে নাই। এই নাম বাপের নাম কি কব হরদত মরল, এই আমার বাপের সম্পদ আমরা ভাই বাইয়ে নাই, 6 বাইয়ে বেচছে, আমরা 8 বই নাই, 1 বাইয়ে আমরা বেচছি না। বিক্রি করছে এসে মূল্য আজকের থেকে 35 বছর আগে। এসে দাগটা হলো গৈরহ দাগ, ঠিক আছে। এই এসে তাকে হরজত মন্ডলের পোলাপান্তে তার ছেলে মেয়েরা সবাই বেঁচে হয়ে গেছে, এবং তার যে 5 বোন আছে, এই 5 বোনের দলিলের মাঝে তাদের স্বাক্ষর আছে। তার বোনেনতে তার ভাইনতে দলিলের মাঝে স্বাক্ষর লেখা পরে তারা বেচবার দিছে, তার ভাইনতে বেঁচে হয়ে গেছে, ঠিক আছে। এসে মূল্য কোনটা এটা লেবার, যে লেবার ভুল করছে, ভুল করার পরে অনেক সার্ভিয়ার আনছে, সার্ভিয়ার আন না এই জায়গার যে মালিক আহমদ আলী মামু, আমার মামা লগে থেকে হেরা পরে মাইক পেয়ে আমরা সীমানা করছি, লগে লগে আমি যেটুকু চাইরাম 5-8 জায়গা ভুল হয়েছে, 5-8 জায়গাতে লগে লগে আমি রাজবেশ্বরী বলছি যে উঠা ফেলাই এটা লগে লগে উঠা ফেলাই দিচ্ছে, যে আমরা এখন যে আমরা সীমানা করছি এন্টার সাইড বাউন্ডারি করবো। তখন তাদের ডিসপুট ক্যান্সেল করে দিছে, দেখছে না ম্যাজিস্ট্রেট দেখে নাই, ডিসপুট ক্যান্সেল করে ফেলাই দিছে। দেখেন ডিসপুট আছে কিনা জমির মধ্যে, কোন ডিসপুট নেই, ফেলাই দিছে নাকি। এখন জমি মালিক এখানে ইন্ডাস্ট্রি করবে, এখানে গার্মেন্টস করবে, এখানে বারবার তারা এসে বাধা দিতেছে, এখানে ফ্যাক্টরি করবে, মিল করবে, তারা বারবার বাধা। এই জমি খেতে জমি শুনে হরজত মন্ডলের যারা আর জমি আছে না, আর জমি আছে না, আপনার ওই জমি যান, ওই জমি তার দিবে, আপনার বাইন চেয়ে দিবে, তারা দিবে না। কিন্তু এই জমির মালিক আমরা দিব, বলেন না কেন এই মালিক দিব, বলেন নাকি? তাহলে আরো জমি আছে আপনারা যান, কিন্তু যেখানে জমি বিক্রি হয় সেখানে আপনারা জমি পান, এর তো কোনো বেদ বুঝলাম না, এটা কোনো যুক্তিসঙ্গত বিচার। এটা আমরা দেখাশোনা করি, আমার মালিকের নিচে পরে এই যে একটা বাউন্ডারি এখানে কাউকে একটু ভুল হয়ে গেছে গা, পরে আজকে সকালে ওই যে মুফাজ্জলের বাপ থাইকা আমি নাই না লগে থাইকা, এই যে আমরা যে বুলটুকু হইছে বুলটুকু ভাঙ্গা ওই ওয়াল ভাঙ্গা আমরা দিকে সাফাই দিছি, যে সীমা হইছে এই সীমা মতো আমরা করে দিছি। এখন তো এটি নিয়ে বিদ্যুৎ চলছে, খুব শীঘ্রই মীমাংসা হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। একই সাথে আপনাদেরকে আরেকটি ব্যাপার জানিয়ে রাখি, এই যে আমার ঠিক পেছনে অনেকগুলো বাড়ি রয়েছে এবং বেশ কয়েকটি পরিবার এই জমির উপর দিয়ে চলাচল করে, এই জমিটি নিষ্পত্তি না হলে তাদের চলাচল অসুবিধা হয়ে পড়বে, ঘরবন্দি হয়ে পড়বে পরিবারগুলো। খুব শীঘ্রই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। গাজীপুরের শ্রীপুর থেকে SM জহিরুল ইসলাম।